Hey kid, don't ever let them get inside your গুড মর্নিং। আর এই এখন চা খাচ্ছি, বাজারে গেছিলাম ওই জন্য দেরি হলো। তো একটু পরে চিকেনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, সেই ভিডিওটা আজকে দেখাবো। তো এখন বাই, আবার পরে আমি রান্না করার সময় আর কি কি করব সেগুলো দেখাবো। ভালো করে ধুয়ে নিয়েছি কেটে, এরপরে মশলাটা তৈরি করব। আর এই আলু কাটা আছে, আলুটাকে প্রেশার কুকারে সিদ্ধ করে নেওয়া হবে। মশলা কাটার পর তারপর আমি দেখাচ্ছি। তেলের মধ্যে রসুন, আদা আর আছে জিরে, আর এই যে দেখতে পাচ্ছ গোলমরিচ আছে এখানে। এই চারটে উপকরণ একসাথে বেটে নেব। তো বন্ধুরা, এই যে সব একসাথে আমি বেটে নিয়েছি। এর মধ্যে ছিল জিরে, রসুন, আদা আর ছিল গোলমরিচ। এই যে বেটে নিয়েছি। এটা যখন চিকেনটা পেস্ট করব, যখন মশলা দিয়ে মাখাবো, তখন আমি এটা দেব, অল্প করেই দেব, তা বাকিটা আবার রান্নার সময় দেব। তাছাড়া এই মশলার ঝুড়ির মধ্যে আছে হলুদ আছে, এই যে এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো আছে, তারপরে আছে গরম মশলার গুঁড়ো, জিরে আছে, তারপরে এই যে লঙ্কা গুঁড়ো আছে আর ধনে আছে। এইগুলো সব তো চিকেন মশলা মাখাবার সময় গুঁড়ো মশলাগুলো মাখাবো, প্লাস কষবো যখন, তখনও আবার এগুলো লাগবে। এলাচ, লবঙ্গ আর এইটা দালচিনি আছে, আর এটা আছে গোলমরিচ। এই চারটেকে একসাথে আমি পেস্ট করে নেব শিলের মধ্যে, অল্প জল দিয়ে পেস্ট করে নেব। আর এটা সেই কষবো যখন চিকেনটা, তখনই এটা লাগবে। এখন এটার কোনো কাজ নেই, এখন এটা বেটে আমি রেডি করে রেখে দেব। এই চারটে উপকরণ লাগবে। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে লঙ্কা আর আছে গোটা গরম মশলা যেটা দেখালাম, এলাচ, লবঙ্গ আর ডালচিনি আছে, লঙ্কা আছে, তেজপাতা আছে। এগুলো যখন আমি ফোড়ন দেব তেলের মধ্যে ফার্স্টে, তখনই আমি এটা দেব, সেটা আমি দেখাবো পরে। আর এই আদা রসুনটা পেস্ট হয়ে গেছে, যে চারটে উপকরণ দিয়ে দেখালো। এলাচ আর ডালচিনি আর গোলমরিচটা একসাথে বেটে এরকম পেস্ট তৈরি করে নিয়েছি। এই যে শিলের মধ্যেই বেটে নিয়েছি। কাঁচা লঙ্কাটা এই যে ছাড়িয়ে রেখেছি। আর এবারে আমি পেঁয়াজটাকে ভালো করে কুচিয়ে নেব, তারপর দেখাবো। আমি এটাকে গরম জলের মধ্যে রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পরে আমি 10 মিনিট মতো রেখেছিলাম, 5-10 মিনিট রাখলেই হবে। এবারে আমার সব মশলা এই যে রেডি হয়ে গেছে। আমি গুঁড়ো মশলা আর পেঁয়াজ এগুলোকে সব এর মধ্যে পেস্ট করব। তো আমি ফার্স্টে শুরু করছি। এই যে আদা রসুন আর গোলমরিচ দিয়ে যেটা বেটেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। অল্প পেঁয়াজ দিয়ে দেব। একটা চেরা কাঁচা লঙ্কার আধখানা ভাগ দিয়ে দেব। এই তেজপাতাটা দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে যেটা হলুদ গুঁড়োটা আমি এখানে 1.5 চামচ দিয়েছি। আর তারপরে আমি এখানে ধনে, জিরে, গোলমরিচের যে গুঁড়ো, ওগুলো 1/2 চামচ করে দিয়েছি। ঠিক আছে, 1/2 চামচে কমও দিতে পারো, 1/2 চামচ দিতে পারো। হ্যাঁ, 1 চামচ দেবে না, 1/2 চামচ করে দিয়েছি। আর সামান্য অল্প একটুখানি গরম মশলা এখানে দিয়েছি। নুন আছে দেখতে পাচ্ছ, অল্পই 1/2 চামচের মতো নুন দিয়েছি। আর তেজপাতা আছে, আদা রসুনের পেস্ট যেটা করেছিলাম সেটা আছে, আর এই যে পেঁয়াজটা কাটা আছে, লঙ্কাটা, পেঁয়াজ অল্প করে দিয়েছি। আর লঙ্কার একটা চেরা অংশ, একটা ভাগ দিয়েছি এখানে। আর সর্ষের তেল এর মধ্যে অ্যাড করা আছে। সর্ষের তেলটা 1 ছিপি মতো আমি দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো দিতে পারো ম্যারিনেট করার সময়। আর ভিনিগার দিয়েছি সামান্য। তো এবারে আমি এটাকে ম্যারিনেট করব। সব ম্যারিনেট করতে দিয়েছি, সব মশলাগুলো মাখিয়ে নিয়েছি। এবারে 5 থেকে 10 মিনিট এটা ম্যারিনেট হবে। সো ম্যারিনেট হয়ে যাওয়ার পর আমি আবার আসছি। কড়াতে আমি তেল বসিয়ে দিয়েছি। এবারে আমি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর ডালচিনি যেটা আছে, তেজপাতা আর একটা যে লঙ্কা চিড়েছিলাম, ওইগুলো একসাথে এর মধ্যে এখন ফোড়ন দিয়ে নেব। তারপরে আমি চিকেনটার মধ্যে দেব।
গোটা গরম মশলা ছেড়ে দিয়েছি আর তেজপাতা দেওয়া হয়ে গেছে। এরপরে আমি পেঁয়াজ দেবো, সেটা দেখা। পেঁয়াজ দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে দিয়েছি। হালকা বাদামি যখন হবে, একটু লালচে টাইপের, আর এর মধ্যে সামান্য একটু নুন ফেলে একসাথে নেড়ে নেব। হালকা বাদামি যখন হবে তখন আমি চিকেনটা এতে ছাড়ব। বন্ধুরা, এই যে পেঁয়াজটা লালচে বাদামি হয়ে গেছে, আবার দেখাচ্ছি তুলে, দেখতেই পাচ্ছ বাদামি হয়ে গেছে। আর এই তেলটা বেশি নেবার কারণ হচ্ছে আমি চিকেন 1 কেজি মতো এনেছি, তাই যাতে ভালো করে ভাজা হয় তার জন্য আমি তেলটা একটু বেশি নিয়েছি। ভাজবো, এবার আমি চিকেনটা ছাড়বো, তারপর আমি দেখাচ্ছি। আমি ওই তেলের মধ্যে পেঁয়াজটা যখন লালচে বাদামি হয়েছে তখনই আমি চিকেনটা ছেড়ে মিক্স করে নিয়েছি ভালো করে। পেঁয়াজের সঙ্গে তেলটার সঙ্গে চিকেনটা মিক্স করে নিয়েছি, আর পরিমাণটা দেখতে পাচ্ছ এবারে, এই জন্য আমি তেলটা একটু বেশি নিয়েছি। এটাকে নেড়ে চেড়ে দিয়েছি। এবার কিছুক্ষণ ভাজা হবে, 3-4 মিনিট মতো। এটা ভাজার পরে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব কষার জন্য। সো পরে আবার দেখাচ্ছি। চিকেনটা ভাজার টাইমে একটু গ্যাসটাকে হাইতে রেখেছি, হাই ফ্লেমে 3-4 মিনিট ভেজে নেব। আমি সামনে দাঁড়িয়ে আছি, 3-4 মিনিট হয়ে গেলে আবার এটাকে লো মিডিয়ামে করে দেব। তো এরপর যতক্ষণ রান্না হবে পুরোটাই লো মিডিয়ামে হবে, শুধু ভাজার টাইমটা একটু হাই করতে হবে। আমি হাই করে দিয়েছি, 3-4 মিনিট হাই মিডিয়ামে একটু ভাজাটা হলেই আমি লো করব। এরপর আসছি আবার। মিনিট মতো ভাজা হয়ে গেছে, এবারে আমি ঢাকা দেব। তো 10 মিনিট মতো, মানে 15 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। 10 মিনিট হয়ে গেলে ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে নিই, আরও 5 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে যাতে ভালো করে নরম হয়। দেখতেই পাচ্ছ ভাজা ভাজা হয়ে গেছে। আর একটা কথা বলে দিই, ভাজার সময় যখন হাইতে দেবে তখন গ্যাসের সামনে থাকবে, রান্নার সামনে থাকবে। তো 3 মিনিট টাইম ধরে রান্নার সামনে থাকবে, না তো যদি হাইতে দিয়ে সরে যাও, খুব দেরি হয়ে যায়, তাহলে পুড়ে যাওয়ার চান্সটা থাকবে। তাই সামনে থাকবে 2-3 মিনিট, তারপরে লো মিডিয়াম করে দেবে। আমি এবারে লো মিডিয়াম ফ্লেম করে ঢাকনা দিয়ে দেবো 10-15 মিনিটের জন্য। মাঝখানে 10 মিনিট পর আবার এসে নেড়ে আবার 5 মিনিট ঢাকা দেবো। ঢাকা দিয়ে দিয়েছি, আর এই লো মিডিয়াম করে 10-15 মিনিটের জন্য। ঢাকনাটা খুলে দিলাম, দেখো চিকেনটা হালকা লালচে লালচে হয়ে গেছে। তা এবারে আমি সব মশলাগুলো দেব, তারপরে আরও 5 মিনিট চিকেনটাকে কষিয়ে নেব। তারপরে আবার তো পরে দেখাচ্ছি। দেখো যে আদাটা বেটে রেখেছিলাম ওটা এইবারে আমি দিলাম, ঠিক আছে। গরম মশলাটাকে আমি তখন বেটে রেখেছিলাম, ওটা এই দুটো একসাথে দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে এটাকে মিক্স করে নেব। তারপর যেসব মশলাগুলো সেগুলো আমি দেখাচ্ছি পরে। আলুগুলো সিদ্ধ করা ছিল সেগুলো এবার দিয়ে দিলাম, আর কিছুটা আলু তুলে মেখে রেখেছিলাম। এই দেখো এগুলো সব চিকেনের সাথে মিক্স করা হবে। এরপর মশলা দেবো। মাখানো আলুটা তো দিয়ে দিয়েছি। এবারে দেখো আমি এটা হচ্ছে সস দিয়েছি, নুন দিয়েছি, জিরে, ধনে, গোলমরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর অল্প সামান্য গরম মশলা দিয়েছি। আর জিরে ধনেটা আমি 1 চামচ করে দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো মশলা দিতে পারো। আমি একটু মশলাটা বেশি খাই, তাই জন্য আমি মশলাটা একটু বেশি দিয়েছি। আর লঙ্কা গুঁড়ো নিজেদের পরিমাণ মতো দিতে পারে। এবারে আমি এতে চিনি অ্যাড করব, যদি কেউ চিনি অ্যাড করতে চাও করবে, আর চিনিটাকে যদি স্কিপ করতে চাও স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নেই। সস দেওয়া আছে, নুনও দেওয়া আছে, এগুলো সব দেওয়া আছে, দেখিয়ে দিলাম। 1 চামচ করেই দিয়েছি। নুনটা আবার নিজেদের পরিমাণ বুঝে দেবে, আমি পরিমাণ বুঝেই দিয়েছি। এবারে আমি 5 মিনিট এটাকে ঢাকনা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে মানে 5 মিনিট কষাতে বসিয়ে দেব, নেড়ে চেড়ে মিক্স করে নেব। তারপর এটা 5 মিনিট মতো ঢাকনা চাপা কষা মতো হয়ে যাবে, তারপরে আমি জল দেব। মিক্স করে নিয়েছি, এবার আমি 5 মিনিট কষিয়ে নেব, ঢাকনা চাপা দিচ্ছি। এবার মিডিয়াম ফ্লেমই আছে, আর এই ঢাকনা চাপা দিয়ে দিয়েছি। 5 মিনিট এখন হবে, তারপরে খুলে তারপরে জল দিয়ে দিয়েছি। এবারে আমি এই গরম মশলাটা দেব। গরম মশলাটা একটু বেশি করে দিচ্ছি, তোমরা কত পরিমাণ অনুযায়ী দিয়ে টেস্ট লাগে, তাই জন্য বেশি করে দিচ্ছি। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো, এরপরে রেডি হয়ে যাবে। রেডি হওয়ার পর আবার দেখাচ্ছি।
পর আবার ফিরে এলাম, দেখো ঝোলটা ফুটছে, তো গরম মশলাও দিয়ে দিয়েছিলাম, তো রেডি হয়ে গেছে। আর একটা ইম্পর্টেন্ট কথা বলার আছে, যেটা হচ্ছে যে যখন আমি মাংসটা কষলাম, যখন মশলাগুলো আমি দিচ্ছিলাম, দেখালাম সস, নুন আর জিরে ধনে যখন দিলাম, তখন যে ভিডিওটা দেখালাম ওটার মধ্যে একটা কথা আমার বলা হয়নি, হলুদটা যখন ম্যারিনেট করার সময় যখন হলুদটা 1.5 চামচ দিয়ে দিচ্ছ, নেক্সট টাইম কষার সময় আর হলুদ দেবে না। হলুদের কোনো ফাংশানই নেই। জিরে ধনে বাকি যেসব মশলা সেগুলোই দেবে কষার সময়, আর হলুদটা শুধু ম্যারিনেটের টাইমেই শুধু দিতে হবে 1.5 চামচ, পরে দেবে না, তাহলে খেতে খারাপ লাগবে। একবারই হলুদ দেবে, কষার সময় হলুদের কোনো মানে ফাংশানই নেই, অন্য যেসব মশলা সেগুলোই দেবে হলুদ বাদ দিয়ে। ঠান্ডা হয়ে যাওয়ার পর তরকারিটা এরকম দেখতে লাগছে, দেখো ফ্রেন্ডস। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, শেয়ার করো, পারলে পাশে থেকো, ইউটিউব পরিবারে আমাকে জায়গা দিও। সো আজকের মতো বাই। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও।